চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি
আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই ও, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই ও, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে
যে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় তো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে
এসে দেখো কথা আমি দিলাম ভুলতে পারবে না গো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো চোখে থাকো যে স্বপ্ন হয়ে এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে বুঝি না পলকে কেন যাও লুকিয়ে বুঝি না পলকে কেন যাও লুকিয়ে একবারে হাতে ওই হাত রেখো একবারে হাতে ওই হাত রেখো সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো প্রেমেতে একবারে সুরে গান গে দেখো একবারে সুরে গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো এসো এসো
সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন,
ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা না। লক্ষ্মী সোনা একটু দাঁড়া, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা। তো হ্যালো বন্ধুরা, সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার কিছু বাংলা ছায়াছবির পুরনো গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও, যে ভিডিওগুলো তোমরা আমি যে এখন যে আপলোড দিচ্ছি এরকমই। তো এর থেকে আরও নিত্য নতুন ভিডিও আসবে, ব্যাকগ্রাউন্ড ভিডিও। যেমন ধরো এখন যেহেতু এরকমই চলছে, এইবারে যে মানে সময়গুলো আসছে, যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে, এইবার যাব চারিদিকে বেড়াতে। তো সেসব বেড়াতে যাওয়া সব জায়গাগুলো আমি তোমাদেরকে সমস্ত কিছু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখাবো, এমনকি সেটা নিয়ে আলোচনা করব, যেমন এই ভিডিওটায় আমি আলোচনা করছি। শুধু এই ভিডিওটাই নয়, আমার প্রতিটি ভিডিওর শেষে আমি ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করে থাকি, যে ভিডিওটা কোথায় মানে রেকর্ডিং করেছি বা কোথায় গিয়েছিলাম, কোন জায়গা এটা, তো সমস্ত কিছু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে একটা সুন্দর করে আর কি বলা হয় যে কোথায় করা হয়েছে। তো আর শুধু এটাই নয়, আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এই ইউটিউব চ্যানেল সংক্রান্তে বলা হয় আমার এই ভিডিওর মধ্যে, যেমন আমি এখন বলছি, তো আমার প্রতিটি ভিডিওর শেষে বলা থাকে। তো গুরুত্বপূর্ণ কথা বলতে কীরকম,
হয়তো কোনো চ্যানেল সংক্রান্তে চ্যানেলের কোনো প্রবলেম এইসব নিয়ে সমস্ত কিছু আলোচনা করা হয়। তো সেরকম শুধু এই ভিডিওটা নয়, আমার প্রতিটি ভিডিওই আলোচনা করা আছে। আমার যে ভিডিওর মধ্যেই আমার দেখেছো, তো আমার যে ভিডিওগুলো আমি যেগুলো বানিয়েছি আমার নিজের ফোন থেকে রেকর্ডিং করে, আর কিছু যে বাংলা ছায়াছবির কিছু পুরনো গান দিয়ে যেগুলো সাজিয়ে আমি সেই ভিডিওগুলো আপলোড দিই। তো সে সকল ভিডিওর মধ্যে সবার শেষে আমি সমস্ত কথা আর কি বলা হয়। ধরো এই ইউটিউব চ্যানেল সংক্রান্তে একটা, ধরো ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য কি কি নিয়ম মেনে কাজ করা দরকার এইসব বিষয়ে, বা তোমার কোনো একটা প্রবলেম হলো সেই প্রবলেমটা কিভাবে সলভ করব, বা একটা নতুন চ্যানেল কিভাবে সেটা ঠিকঠাকভাবে সেটিং করা, তারপরে একটা নতুন চ্যানেল কিভাবে ক্রিয়েট করা নতুনভাবে একদম মানে খুব সুন্দরভাবে আর কি যাকে বলে সমস্ত সেটিং করে আর করে কিভাবে করা। এমনকি যে চ্যানেলগুলা তোমার মানে হয়তো 1 বছর, কোনোটা 6 মাস, 7 মাস, 8 মাস হয়ে যাচ্ছে, সেটাই ভিডিও ছাড়া হচ্ছে 500-600 ভিডিও ছাড়া হচ্ছে, সেখানে সাবস্ক্রাইবার হচ্ছে তোমার 500-600, আবার তার থেকেও কম, ভিডিওর সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, সাবস্ক্রাইবারের সংখ্যা কম হয়ে যাচ্ছে। তো কেন হচ্ছে এরকম? তো সেটাও জানতে হলে তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। কমেন্ট করলে আমি সেই কমেন্টের মধ্যে রিপ্লাই কমেন্ট করব যে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে না করবে। তো কিভাবে যোগাযোগ করবে তো আমি রিপ্লাই কমেন্ট দিয়ে দেবো, যেরকম আমার অধিকাংশ বন্ধু আমার সাথে যোগাযোগ করছে যেরকমভাবে। তো যতই হোক প্রায় আমার এখানের কাজ করা হচ্ছে প্রায় 4 বছর পেরিয়ে গেল। তো 4 বছর ধরে আমি এখানে কাজ করছি। তো 4 বছরের মধ্যে বহুত কিছু মানে ভুল করেছি আর বহুত কিছু জেনেওছি। তো যত ভুল করেছি তত আমার শিক্ষা হয়েছে। তো আমি যখন নতুন আমরা যখন নতুন মানে এইখানে কাজ করা শুরু করি, তখন আমাদেরকে সাপোর্ট করার মতো সেরকম কেউ ছিল না। এমনকি আমি অনেকজনকে কমেন্ট করেছি এই মোবাইল থেকে যে টেক চ্যানেলগুলো দেখে সেগুলা দেখেছি, এবং কি তাদের কাছ থেকে কিছু শিখেছি, তাদেরকে কমেন্ট করেছি যে এই সব জিনিসগুলো নিয়ে, আমার যেসব প্রবলেমগুলো নিয়ে, যেটা আমার মেইন চ্যানেল সেটা আমি যখন নতুন কাজ করি তখন কিছু না জানার কারণে আমি কিছু ভুল করি। তো তার জন্যে এখনও পর্যন্ত আমার কিছু জিনিস অফ হয়ে গেছে, বা কিছু জিনিস যেগুলো আমি প্রাপ্ত সেগুলো আমি এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো সেগুলা হচ্ছে মানে আমার যে মেন চ্যানেল হচ্ছে পুজো আকাশ, তো সেখানে গেলেই বুঝতে পারবে যে কি প্রাপ্ত জিনিসগুলো পাওয়া যায়নি, যদিও কেউ দেখে থাকো। আর আমি এই যে ভিডিওগুলো এরকমই দিচ্ছি তো সেটা নয়, আমি এখানে সমস্ত রকমই ভিডিও দেওয়া হয়। তো সমস্ত রকম বলতে কি ব্লগ ভিডিও, শর্ট ভিডিও তো আমরা রেগুলারই করি। তো আমি করি না, আমি মাঝে মধ্যে করি, কিন্তু তোমাদের যে পূজা দিদি ও রেগুলারই শর্ট ভিডিও করে। আর আমি এইরকম ধরনের ভিডিও দেওয়ার আমার কারণ, আমি আগে ব্লগ ভিডিও দিতাম। তো ব্লগ ভিডিও যেরকম হয় মোটামুটি তোমার একটা লেন্থ হতো 10 থেকে 15 মিনিটের মধ্যে। তো সেটাই আমি ভয়েস কভার করতাম, এখন যেরকমভাবে করছি আমি। আর তখন আমার একটা মাইকটা ছিল, তো মাইকটা একটু প্রবলেম হয়ে গেছে, তো যাই হোক মাইক একটা নিতে হবে। তো তারপর সমস্ত রকম ওইখানে ব্লগে বলতাম। তো যেরকম হয়তো এরকম, তো এটা আগে প্রথমে এরকম যে ভিডিওগুলি আমার দেওয়ার কারণ, তো আমি এখানেই সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় দেখেছি, যেমন ফেসবুকে, ইউটিউবে, সমস্ত জায়গায় দেখেছি আর কি, যে মানে সব নানা রকম জিনিস দেখাচ্ছে, জায়গা দেখাচ্ছে তাদের গ্রামের আশেপাশের, বা কেউ অনেক রকমের ভিডিও, চারিদিকে কেউ রাস্তায় যাচ্ছে। তো আমিও ভেবেছিলাম যে আমাদের গ্রামের আশেপাশে যে সকল প্রাকৃতিক পরিবেশ আছে, বা প্রাকৃতিক পরিবেশের যে সৌন্দর্যটা সেটাই আমি তুলে ধরবো। তো সেটা আমি করেছি, প্রথম ব্লগ আকারে দেখাতাম। তখন কি হতো, তখন মোটামুটি 10 থেকে 15 মিনিট, তো 15 মিনিটের মধ্যে আর কতটুকু দেখানো হবে। তো এখন আমি করেছি, তারপরে মোটামুটি 10-15 দিন ভিডিও দেওয়ার পর তখন এতটা ভালোবাসা পাওয়া যায়নি বন্ধুদের কাছে যেরকম এখন পাচ্ছি। তো তারপর আমি কি করলাম, তো এইরকম করে মানে ভিডিওগুলো দেওয়া শুরু করলাম। তো তখন কি হলো, তো এখন যেহেতু তখন দিতাম ব্লগ, যখন বানাতাম তো ব্লগগুলা তোমার এরকম টাইম একটা হতো 10 থেকে 15 মিনিটের মধ্যে। আর এখন মোটামুটি আধা ঘন্টা 30 মিনিটের মতো রেকর্ডিং করা হচ্ছে। তারপরে সেই রেকর্ডিংটাকে আমি হালকা মতো স্লো মোশন করে একটু সুন্দরভাবে সাজিয়ে তো ভিডিওগুলো আপলোড দিচ্ছি। যদি এই ধরনের ভিডিও কারো পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর যে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে,
যে এই রকম যখনই আমি নিত্য নতুন ভিডিও দিব আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশের নিয়ে বা আমাদের গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্যটা আমি তুলে ধরি, তো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো তারপর যে আমার যে নতুন বন্ধুদের জন্য যেসব কথাগুলো বললাম, যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, তো আমি রিপ্লাই কমেন্ট করব যে আমার সাথে কিভাবে যোগাযোগ করবে। তো চলো আজকে ভিডিওটার সম্বন্ধে পুরো আলোচনা করি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। তো আজকের যে ভিডিওটা ছিল, তো ভিডিওটা আমি ঘর থেকেই রেকর্ডিং করা শুরু করেছিলাম, কারণ একদিকে যাব বলে আগের থেকেই আমার টার্গেট হয়েছিল। তো আগের দিনে, কারণ ওইদিকে অনেক দিন যাওয়া হয়নি, তো গেছি ওইদিকে ভিডিও রেকর্ডিং করেছিলাম। তো আগেও গেছি, একবার নয় এক দুবারই গেছি। তো এই আরেকবার যাচ্ছি এদিকে। তো তখন মানে যেসব প্রাকৃতিক যে সৌন্দর্যটা বা পরিবেশের যে ইয়েগুলো তখন একটু আলাদা ছিল। তো এখন যেহেতু পুরো বর্ষাটা কেটে গেল, প্রায় 4-5 মাস 3 মাস পরে আমি যাচ্ছি, তাহলে যাওয়ার সময় আমি ঘর থেকে রেকর্ডিং করা শুরু করেছি। তো ঘর থেকে রেকর্ডিং করা শুরু করে আমি কিছুক্ষণ রেকর্ডিং করলাম, তারপরে বাইরে বেরোলাম। তো আমি যাবার মানে পরের থেকে একদম আসা পর্যন্ত আমি সমস্ত কিছু মানে রেকর্ডিং করা হয়েছে। তো শুধু এইটার মধ্যে নয়, তো পরবর্তী যতটা আমার রেকর্ডিংয়ের প্রয়োজন হয়, মোটামুটি 30 মিনিটের মতো আমি একটা রেকর্ডিং করি। তো সেটাকে হালকা মতো করে তারপরে স্লো মোশন করে ভিডিওগুলোকে সুন্দরভাবে সাজাই আমি। তো 30 মিনিট করে রেকর্ডিং করা হয়। যেহেতু আমি দুটো ফোন নিয়ে গেছি, তাহলে দুটো ফোনেই রেকর্ডিং করা হবে। তো আমি এখান থেকে ঘর থেকে বেরিয়েছি, তো মোটামুটি তখন কটা বাজবে, প্রায় 10:30 11টা এরকম একটা বাজবে। তো তখন বেরিয়েছি। আর যেদিন বেরিয়েছিলাম সেদিনের আবহাওয়াটা একটু অন্যরকম ছিল, কারণ এই যে সামনে একটা নিম্নচাপ গেল। তো গেল বলতে কি এখনও হালকা আছে, যায়নি। তো তখন আমি ছাতাও নিয়ে নিয়েছিলাম, ছাতা, দুটো ফোন নিয়েছিলাম, আর এমনি যে সব নিয়ে যাওয়ার সেগুলো সব নিয়ে গেছিলাম। তো যাবার সময় এখান থেকে রেকর্ডিং করলাম। আমাদের গ্রামটার হালকা, আমাদের যে বাড়িটার থেকে একটু যেতেই যে একটা তোমার বাঁ দিকে রাস্তা আছে, সেদিকে ঘুরে গেলাম। ওইদিকে তোমার একদম যে পাশেই যে বল খেলার যে গ্রাউন্ডটা, তারপরে যে জঙ্গলে হয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়েই গেলাম। তো দেখে আমার খুব সুন্দর লাগলো, কারণ তো সেই আবহাওয়ার মধ্যে ছবি যেরকম আসছে একদম খুব সুন্দর মানে ছবি দেখা যাচ্ছে। মানে ক্যামেরাটা এমনিতেই মোটামুটি অনেকটাই ভালো, কারণ মেন ব্যাপার হচ্ছে আমি যেহেতু একটা ফোন নিয়েছিলাম আগে, যেটা হচ্ছে রিয়েলমি 12 প্রো প্লাস। তো সেটাই মোটামুটি ক্যামেরা ভালো। যেহেতু আমি এই কোম্পানির ফোনটা ব্যবহার করে আমি কাজ করছি, তো বুঝতে পারলাম যে এই ফোনটা মোটামুটি ভালো। তো দুটো ফোন আমি নিবার টার্গেট করে গিয়েছিলাম। তো তার মধ্যে এই রিয়েলমি 12 প্রো প্লাসটা যেহেতু ইয়ার মধ্যে ছিল, তো দুটো ফোন বলতে একটা ছিল আমার যেটা নাথিংয়ের একটা 3S প্রোটা, ওইটা হয় টার্গেট করেছিলাম। আর এই যে ফোনটা এখন নিয়েছি রিয়েলমি 15 প্রোটা, তো আমি ভেবে গেছিলাম যে ওই দুটো ফোনের মধ্যে যে কোনো একটা ফোন নেবো। তারপরে যখন নাথিংয়ের যে ফোনটা, ওটার হচ্ছে চার্জার এক্সট্রাভাবে কিনতে হবে, কেবল আছে কিন্তু চার্জার এক্সট্রাভাবে কিনতে হবে, তার জন্যে আর ওই ফোনটা নিলাম না। আমি এই ফোনটা নিয়ে নিলাম, তোমার রিয়েলমি 15 প্রোটা। তো ওই ফোনটাই নিলাম। তো ফোনটা নেওয়ার পরে তো এমনিতেই এটার ফ্যাসিলিটি মোটামুটি ভালো আছে। তো তোমার যেসব মানে যে জিনিসগুলো যেগুলো মেইন জিনিস, যেমন স্ন্যাপড্রাগনের প্রসেসর, তারপরে 7 Gen 4, তো এরকম ব্যাপারটা, তারপরে তোমার 512 GB ফোন মেমোরি। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। আর ক্যামেরাও মোটামুটি খুব সুন্দর। তো আমি নিজে রেকর্ডিং করে দেখেছি। আর এটার ক্যামেরা 50-50 করে পেছনে আছে, তারপরে 4K রেকর্ডিং 60fps হবে, সামনেও 4K রেকর্ডিং 60fps, 50 মেগাপিক্সেল ক্যামেরা। তো খুব সুন্দর, আমার মানে দেখে আর কি ভালো লাগলো। তাহলে এইটা আমি নগদ টাকা দিই একদম। আমি প্রথমে ভেবেছিলাম যে একটু দামের মধ্যে নেবো, কিন্তু ফাইন্যান্সে করব, কিন্তু না, যখন দেখলাম এইটা আমার চলে এসছে বাজেটের মধ্যে, আমি এটা নিয়ে নিলাম। আর বেশি দামি ফোন নিলে যদি বাই চান্স কোনো প্রবলেম হয়, তো তার জন্য আর নিলাম না। তো তার মধ্যে এই ফোনটাই নিয়ে নিলাম। তো তারপর হচ্ছে তোমার যে আজকে যে মানে যে এই ভিডিওর মধ্যে যে রেকর্ডিংগুলো করেছি, তো একদম ফার্স্ট ক্লাস রেকর্ডিং হয়েছে, একদম সুপার। মানে এত সুন্দর যে প্রাকৃতিক পরিবেশের যে ইয়েটা লাগছে, সৌন্দর্যটা মানে ক্যামেরার মধ্যে ফুটে উঠেছে। কিন্তু এতটা অরিজিনালি দেখে অতটা ভালো লাগেনি, কিন্তু ক্যামেরার মধ্যে দেখে এতটাই ভালো লাগলো। তো তারপর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। তো ওখান থেকে বেরিয়ে যাই, সামনেই আমাদের একটা যে কাজুর বাগান, তো কাজু ভালাই।
তো ওর বাগান, তো ওটা পুরো একদম রেকর্ডিং করে ওর সাইডে হয়ে রাস্তায় চলে গেলাম। আর আমার হাতে ছিল ছাতা, তো ছাতা মেলে দিয়েছিলাম, ওইখানেই বৃষ্টি পড়ছিল, তাহলে ছাতাটাকে আমি মেলে নিলাম। তারপর ওইটা দিয়ে চলে গেলাম। তারপরে কিছুটা যেয়ে আবার একটু বাঁ দিকে একটা সরু সরু কাঁচি রাস্তা, মানে জঙ্গলের নিচ দিকে। তো এই জঙ্গলগুলো আগে খুব গভীর ছিল, তো এখন সে জঙ্গলগুলো কেটে আর করে এখন অনেক কম হয়ে গেছে। তো এমনি মানে আগাছার ঝোড়ের ভর্তি, তো দেখলেই তো ভিডিওটার মধ্যে। তারপর আমরা ওইখান থেকে পুরো চলে গেলাম একদম যে মডার্ন স্কুল, গ্যাস গোডাউন আর ভাইরাল 4টা তাল গাছের মাথা, তো সেখানে যেয়ে উঠলাম। তো সেখানে যেয়ে উঠে সেই হালকা মতো করে সেই গাছটার দিকে গাছটাকেও একটু নিয়ে নিলাম। তো ওখানে নিয়ে করেই ভিডিওটা ওইখানেই শেষ করে দিলাম। তো ভিডিওর মধ্যে তো তোমার ওইখানে ভিডিওটা শেষ করলাম, তো সমস্ত রকমই কথা বললাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর নতুন বন্ধুদের জন্য যেসব মানে কথাগুলো বললাম, যদি কারো মনে হয় যে আমার সাহায্যের প্রয়োজন, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। আর কমেন্ট করে বলে দেবে যে প্রবলেম কি হচ্ছে। তো তারপর আমি তোমাদেরকে রিপ্লাই কমেন্ট করব যে আমার সাথে কিভাবে যোগাযোগ করবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।